প্রতিদিনের সংসার মানে শুধু কাজের তালিকা নয়, প্রতিটা মুহূর্ত এক একটা গল্প। সেই গল্পগুলোই তুলে ধরি আমার এই ডেলি ব্লগে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। দেখতেই পাচ্ছ, সকালে উঠেই শুরু করেছি আমার কাজ। এই কাজই বলতে পারো তোমাদের সাথে প্রতিদিন নিত্য নতুনভাবে তুলে ধরার চেষ্টা করি। আর এই কাজের মধ্যে দিয়েই তো আমার প্রতিটা মুহূর্তে এক একটা গল্প তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমাদের জীবনের প্রতিটা গল্পই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা তো আমার একটা পরিবারেরই অংশ হয়ে উঠেছো এই ভালোবাসার মধ্যে দিয়েই। রোজ তোমরা আমার ভিডিও দেখো, ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, যে কমেন্টগুলো আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। আর সবার আগে বলি, তোমরা ভিডিওটা দেখা শুরু করো লাইক দিয়ে, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে কাজ করছি, কাজ তো করতেই হবে। বিয়ে হয়েছে যেদিন থেকেই শিখে নিয়েছি হাতে ধরে সমস্ত সংসারের কাজগুলো। এক এক করে এখন সব কাজই সুন্দরভাবে সময়ের মধ্যেই শেষ করে ফেলি অনায়াসে। এই যে হয়েই গেছে কথা বলতে বলতে বিছানা গোছানো। এবার জামা প্যান্টগুলো এদিকে এলোমেলো করা ছিল, সেগুলোকে নিয়ে একটু গুছিয়ে রাখি। আর যদি গুছিয়ে না রাখি, এগুলোর উপরে আরও যেন জিনিস রাখতে রাখতে মনে হবে যেন পাহাড় হয়ে গেছে জামা কাপড়ের। তাই জন্য আমি সত্যি কথা বলতে এখন অল্প থাকতে থাকতেই গোছানো শুরু করে দিই। কারণ না হলে না, আর অনেক হয়ে উঠলে তখন আর নিজেরও ভালো লাগে না। আর এক জিনিস যদি বলো অনেকক্ষণ ধরে করতে হয়, তাহলে সেটাকে তখন নিজেরই ভালো লাগে? কখনোই ভালো লাগে না। তেমন ভিডিওর মধ্যেও আমি নিত্য নতুন আনার চেষ্টা করি। এক জিনিস হয়তো তোমাদের দেখতে কখনোই ভালো লাগবে না, কিন্তু বন্ধুরা নিত্য নতুন আনার তো চেষ্টা করি, অনেক রকমভাবে চেষ্টা করি যে তোমাদের কিছুভাবে মনোরঞ্জন করা যায় কিনা। আমিও তো এখন ছোট্টখাট্টো একটা কন্টেন্ট ক্রিয়েটারই হয়ে দাঁড়িয়েছি, তাই না? তাই আমারও চিন্তা হয় আমার অডিয়েন্স আমার ভিডিওটা কিভাবে গ্রহণ করবে। চেষ্টা করি ভালোভাবে যেন সকলের ভালো লাগে সেরকমভাবে। যাই হোক, বেশ কয়েকটা বড় বড় কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর তার সঙ্গে জামা প্যান্টগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়ে গুছিয়ে রেখে দেব। আর ছেলেটার জামা কাপড়ই বেশ একটু এদিক ওদিক থাকে, কারণ ও তো খুবই ছোট, ও অতটা হিসাব করে চলতে পারে না পরিমাপ অনুযায়ী। তাও আমিও চেষ্টা করি ওকে একটু এত 2-4 মিনিট বকা দিয়ে একটুখানি গুছিয়ে করার চেষ্টা করি। আর আদৌ কি শোনে না। আর এই যে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো না শুকা দিতে একদমই সত্যি কথা বলতে মনে ছিল না, ভুলে গেছিলাম। একটু একটু ভেজা ছিল, সেগুলোকে নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম সমস্ত কাজ শেষ করে মিলতে। আর এখন রোদ্দুর, এখন তো গরমের দিন, রোদ্দুর সবসময় একদম খা করছে। সে সকাল 10টায় বাজুক বা সকাল 6টায় বাজুক, এখন রোদ্দুরের চারিদিকে খা ব্যবস্থা। তাই ভাবলাম যাই, জামা প্যান্টগুলো বেশ কয়েকটা জামা কাপড় ভিজেছিল, তার মধ্যে আমার হাজব্যান্ড কী করেছে, শুকনো জামা কাপড়ও মিশিয়ে ফেলেছে। এবার যেন বেছে বেছে জামা কাপড়গুলো মেলতে হচ্ছে, তাই একটু দেরিও হচ্ছে। কি করা যাবে, আর তাদের কাজ তো তারা করেছে, এবার আমার কাজ তো আমাকে গুছিয়ে করতেই হবে। এই যে এবার দেখো না, দড়ি পুরো ভরে গেছে। আমি ছাদেই মিলি, ছাদে আজকে আর যাইনি, বললাম জামা কাপড়গুলো তো প্রায় শুকনো শুকনো ভাব, শুধুমাত্র একটু শুকাতে হবে। তার জন্য সত্যি কথা বলতে নিচের দিকেই মিলেছি, আর নিচের দিকে কেউ আজকে তেমন একটা মেলেনি। তাই আমি বললাম যে মিলবো আজকে, নিচে মিলে দিই। এবার ওইদিকে আমার যা থাকে, ওই জায়ের দড়িতেও মিলে দিলাম। আমাদের বাড়িতে এপাশে এই অংশটুকুনি আমাদের একটা পরিবারের মতন, নিজেদের লোক না হলেও আজকে এরা নিজেদের মতনই হয়ে গেছে। আসলে আমরা তো অনেকটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ওরা সকলেই খুব ভালো লাগে এদের, কারণ আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি বলে আমাদের কিন্তু কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি। আমরা কিন্তু প্রত্যেকে মিলে মিশে থাকি। দেখো বন্ধুরা, এই জয়েন্ট ফ্যামিলিতে নিমন্ত্রণ করতে কেউ চায় না,
তাই এই যে নেমন্ত্রণ একটা কার্ড পেয়ে খুব আনন্দ হয়েছে, খুব বেশ আনন্দ লেগেছে এই কার্ডটা দেখে। আমি কার্ডটা 2 দিন দেখিনি, কারণ অনেক দিন আগে দিয়ে গেছে। তাই আজকে যেহেতু বিয়ের কেনাকাটি করা হয়েছে, বিয়েতে যাওয়ার, তার জন্য কার্ডটাকে আজকে একটু দেখে তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। আসলে নেমন্তন্নটা কিন্তু আমাদের বাড়ির সকলেরকে করেনি, করেছে সেজো আর মানে ভাসুরকে, সেজো ভাসুরকে করেছে, তার ছেলে মেয়ে অর্থাৎ তার বোনের বাড়ির ননদের বিয়েতে। তা আমাদের সকলকে তো করেনি। এবার তাই সে কেনাকাটা করতে গেল। এই যে এই শাড়িটা দেবো, দেখো বেশ ভালো হয়েছে, আমাদের বাড়ির তরফ থেকে এই শাড়িটা দেওয়া হবে মেয়েকে। বেশ সুন্দর হয়েছে শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে সেজো যা কিছু জামা কাপড় কিনে এনেছে, তার মধ্যে যে শাড়িটা সেজো যাও মানে ব্লাউজ দুটো বেশ ভালো হয়েছে। বললাম পরে দেখাবো, আগে শাড়িটা দেখাই। শাড়িটার মধ্যে সৌন্দর্য যেন দেখো, শাড়িটার ক্যাটালগটা দেখো কত ভালো লাগছে, সত্যি আমার খুব ভালো লেগেছে শাড়িটা। যাই হোক, এই যে সেজো যা শাড়িটা এনেছে বিয়েতে পরবে বলে। আর এদিকে আমাদের জন্য দুটো 2 পিস এনেছে, 3 পিস, সরি 2 পিস বলে 3 পিস না, আমিও ভুল বললাম। এই যে বেশ ভালো হয়েছে কিন্তু এগুলোর এক একটার দাম পড়েছে 180 টাকা করে। এগুলো যদি একসাথে কিনতে যাই না, অনেকটা দাম পড়ে যাবে। দেখো জামাগুলো বেশ ভালোই হয়েছে। এইটা হচ্ছে আমি নেব নাকি আরেকটা রয়েছে, ভাবছি কোনটা নেব, এই নিয়ে ডিসিশন পর্ব চলছিল। তা ফাইনালি আমি এই কালারটা নিয়েছি, সেটা পরে সাদাটা নিয়েছি, কারণ আমি সাদা একটা তেমন একটা নিই না। কেন বলো তো, আমি যত্নে তেমন রাখতে পারি না, যেহেতু আমার ছেলে ছোটো, তার জন্য দাগ ফাগ লেগে যায়। তা একটু শখ করে নিলাম, শখ তো সবারই হয় বলো। তা যাই হোক, সমস্ত কিছু বাজারঘাটি বেশ সুন্দর হয়েছে। এবার এরা বিয়েতে যাক, আনন্দ করুক, আমরাও বাড়িতে একটু আধটু আনন্দ করবো খানে, কি আর করা যাবে, বড় ফ্যামিলিতে থাকি তো, তাই সকলে নিমন্ত্রণ করতে চায় না সকলকে। যাওয়ার তো পায় হয়তো এরাও শ্বশুর বাড়ি থেকেই, এও পেয়েছে। যাই হোক, সকলে আনন্দ করতে করতে বিয়ে বাড়িতে যাবে। আর আমার ভিডিওটাও প্রায় শেষে চলে এসেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।